ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না, কোনোদিন কোনো পুরুষের সামনে। আর আমরা মহিলাদের অত্যাচারের রাস্তায় হাঁটতেই পারি না। ঈদের বাজারে তো ধরেন ওদেরই দখলে সব। হয়তো মাসাসিরা বলবেনি যে এই দেখো শুরু করেছে, একটু শোনো। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলের উস্তাদ। বলে আমার ছেলে আব্দুল কাদের কোনো বেয়াদবি করেছে নাকি? না। বলে কেন আসছেন? বলে মা, আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। উস্তাদ মা জননী বলতেছে, উস্তাদজি ঠিকই বলেছে। বলে কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় নাই। বলে কেমনে মুখস্থ হলো? আব্দুল কাদের জিলানীর মা বলে, উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম তখন আমি 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াতাম। সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলা প্যান্ডেলে যত মা আছে এরকম মা কি আছে? দাঁড়া না, দাঁড়া। আর তোর এত সব লাগছে। মহিলা প্যান্ডেলে কি এরকম মা আছে যে ছেলেকে ঘুম পড়ানোর সময় 1 পারা কোরআন শরীফ পড়ে? জোরে কোন? সূরা ফাতিহা পড়ে ঘুম পড়ায়। কি বলে? আগাডুম বাগাডুম ঘোড়াডুম বলে কি বলে না? তারপরেও যদি না ঘুমায় মা কি কয়? জালনা দিয়ে তাকায় দেখ 2টা ভূত তাকায় আছে। তারপরেও যদি না ঘুমায় কয় কি? আমার ঘরের বারান্দায় বড় 2টা বাঘ বসা আছে। মা হলো সর্বপ্রথম উস্তাদ, ঠিক কিনা? ভাষা শিখাই কেডা? মা। প্রথম হোটেল কুন্ডা মার বুকের দুধ, আর প্রথম উস্তাদ হলো মা। আর সেই মা যদি সন্তানকে বলে ভূত তাকায় আছে, বাঘ বসে আছে, সেই সন্তান কি ওলি হবে? জোরে কোন? উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। মা চাষিরা যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছ, ছেলে কান্দে 20 টাকার একটা চকচকা নোট সামনে ধরো। ছেলেরা এই নে তসবিহ 100 বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জপে দে, 20 টাকা নে। ছেলে তসবিহ ধরবে কি ধরবে না? জোরে কম। পরের দিন ছেলে বলবে মা 20 টাকা দাও না। বলে যে তসবিহ নাও। বলে আজ কি জপবো? বলে আজ 3টা নাম জপা লাগবে, ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম। আজকে 30 টাকা পাবা। এইভাবে যদি সন্তানকে লালন পালন না করো মা, জীবনে আব্দুল কাদের জিলানী আর জন্ম হবে না, এবং তুমিও আব্দুল কাদের জিলানীর মাও হতে পারবা না। এর নাম মা। ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলাইছে। বয়স কত? 4 বছরের ছেলে বলে না মা। কি বলে? আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করলি? আমি যখন আপনার পেটে ছিলাম আপনি কোরআন তেলাওয়াত করলে পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি এসেছে আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাত আউলিয়া। বাবাটা কেমন? এ তো মা, এ তো মা। বাবাটা কেমন? নদীর কিনারে যাইতে একটা ফল খাইছিল না? ফল খাবার সাথে সাথে তোবা তোবা, কে ভুল করলাম? কার ফল খেলাম? ফামান ইয়ামাল মিসকালা যাররা, নাকি? সর্বনাশ, কার ফল খেলাম? ছি, আমার কি লজ্জা শরম নাই নাকি? একটা ফল খাইয়ে ঘৃণায় লজ্জায় ফলের মালিকের বাড়ি যাই কয় আসসালামু আলাইকুম। ফলের মালিক কয় এত বড় বলি আমার বাড়ির সামনে ব্যাপার নাকি? বলে অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে। আমার ফলের গাছ, তোমার এত হিসাব কেন? বলে আব্বা আমি যে একটা ভুল করে খাইছি,
মাফ করে দেন। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? গেট আউট। বলে চাচা মাফ করাই লাগবে। হবে না। মাপ যদি তোমাকে পাইতে হয় 12 বৎসর আমার বাড়িতে গোলামি করতে হবে। ফল কয়টা খাইছিল? আরো জোরে বলেন। এক ফলের বিনিময়ে কত বছর গোলামি? আমরা কি ওরকম ফল খাইনি নাকি? বাজারে বড়ই বেচতেছে কত রে? বলে 60 টাকা। দে 1 কেজি। 1 কেজি ওজন করে আর আমরা গিলতে থাকি। 1 কেজি ওজন করার আগেই তো 250 খেয়ে ফেলি, ঠিক কিনা? কয়েকদিন আগে আমার শালা আসছে। শালা এসে কয় যে 1 কেজি আঙ্গুর নিব। বলে আমার শালা বলছে আঙ্গুর 1 কেজি দাও তো। আঙ্গুর আলা আঙ্গুর মাপে, আর আমার শালা শুধু গিলতেই আছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন। কোথায় পাইছেন? ওই আমাদের দেশের বেনামাজি মুস্কাটেনি 12 বছর, মুখ দিয়ে খালি দাড়ির মধ্যে দিয়ে উকুন বাইর হয়। তারা কি কয়? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। বাপ যদি ব্যাংকের টাকা চোর হয়, বাপ যদি দেশের সম্পদ চুরি করে সন্তান জন্ম দেয়, ও বাপ তুমি দুয়াও পাবা না, ওই সন্তানকে আল্লাহওয়ালা হিসাবে পাবা না। রেডি থাইকো। মাসাসিরা, আপনার ছেলেকে কিভাবে ঘুম পড়াবেন তা বলে দিলাম। গেল আব্দুল কাদের জিলানী, আজমিরে কেটা খাজা। আজকাল আবার হিন্দুরা বলতেছে ওই আজমিরের জায়গা বলে ওদের। হ্যাঁ তো 14 গোষ্ঠীর যা আর দিতে যা। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। আমি বাঙালি হুজুর, 47 বছর ওয়াজের বয়স, 50টা মুসলমান বানাইতে পারি নাই। এই হিন্দুরা সাবধানে কথা বইল, আমার খাজার উপরে মাতবরি করতে যায় না। তার কারণ আমার খাজা গরিব নওয়াজ 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আর সুবহানাল্লাহ। বাঙালি হুজুর, বাঙালি হুজুর। আজমিরে হাত মারতে যায় না হিন্দু ভাইয়েরা, শেষে তোমাদের টিকিও থাকবে না। কত লাখ মুসলমান বানাইছে? 90 লাখ। সুবহানাল্লাহ। 90 লাখ। মাসাসিরা শুনেন, এইসব ওয়াজগুলো তুলছি শুধু মাত্র আপনাদের জন্যে। 90 লাখ মুসলমান বানাইছে। খাজা বাবা মিট মিট করে হাসতেছে। ওনার আম্মা জিজ্ঞাসা করে হাসো কেন? বলছে মা হাসি রাখা যাচ্ছে না। বলি কেন? 90 লাখ মুসলমান বানাইছে। মা ডাক দিয়ে বলে মাইনুদ্দিন 90 লাখ মুসলমান বানাইছ বাপ, এটা তো তোমার হাসার ব্যাপার না। আমি তোমার মা হাসবো, তুমি হাসার কে? কিরকম? বলে আমি হাসবো তো তুই হাসিস কেন? মুসলমান বানাইছে কে? ওনার মা না খাজা বাবা? খাজা বাবা বানাইছে। খাজা বাবা হাসতেছে, ওর মা বলছে তুই হাসার কে? আমি হাসবো। বলি মা কেন? শোন, 10 মাস 10 দিন পেটে ছিলি তুই। এই 10 মাস 10 দিনের ভিতরে আমি তোর মা 2 চোখের পাতা এক জায়গায় করি নাই। 10 মাস 10 দিন আমার চোখে ঘুম ছিল না। 10 মাস 10 দিন ঘুমাওনি? বলে হ্যাঁ। স্টার জালসা দেখিছে নাকি? জোরে কর। টিকটক। বলে মা তুমি কি করিস? বলে সারা রাত যাই নামাজে নামাজ আদায় করেছি, তসবিহ জপেছি, কোরআন তেলাওয়াত করেছি। ফজরের যখন আজান দিয়েছে নামাজ পড়ে 2 চোখের পানি যাই নামাজে ফেলে বলেছি মাবুদ আমার পেটে যে বাচ্চাটা দিয়েছ এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। তুই হাসার কেটা? বলে মা মারাত্মক কথা তো।
10 মাস 10 দিন ঘুমাও নিয়ে তো তোমার কষ্টের জীবন। বলে এইটুকুই শুনলি? বলে আরো? বলে তাহলে শোন, যতবার, যত দিন, যত মাস আমার বুকের দুধ খালি রে মঈনুদ্দিন, খোদার কসম আমি তোর মা, বিনা ওযুতে আমার দুধ তোর মুখে একবারও ঠেকায় না। পর্দার আড়ালে মা বোনেরা, ওয়াজটা শুনে বাড়ি যাও, বিছানায় শুয়ে শুয়ে ভাইব, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। যতবার, যত দিন, যত মাস তুমি আমার দুধ খেয়েছ, আমি বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকাই নাই। এরকম মা একটা খুঁজে আনেন, আছে? তাই নাকি মা? বলে হ্যাঁ। আর আমাদের ছেলেরা, মা ছেলে দুধ খাচ্ছে আর মা টিকটক দেখতেছে। কি দেখতেছে? মার খেয়াল কোন দিক? জোরে কোন? ছেলে দুধ খাচ্ছে, মার খেয়াল দুধ খেতে খেতে ঘুমায়, আস্তে করে ছেলে গড়ে টেবিলের নিচে যাই ঘুমায় আছে। টিকটক শেষ হয়ে গেছে, মা ডাক দিয়ে কয়, আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কোন জায়গায়? আর মা ওই রাস্তার উপরে যাই জিজ্ঞেস করে, আব্দুল কুদ্দুস কই গেলি? চাচার কবর কোথায় আর চাষি কান্দ কোথায়? ছেলে ঘুমায় রয়েছে কোথায় আর ছেলেকে খুঁজো কোথায়? মাসাসিরা একটুখানি আমার উপরে রাগ করতে পারে যে এত বয়স হয়ে গেছে এখনো মরেনি কেন? শোনো মা, তোমার ভালোর জন্য বলছি, মা যদি অলি হয় সন্তান অলি হবে, ঠিক কিনা? জমিন যদি ভালো হয় মা, ওই জমিনে ফসল ভালো হবে, তাতে কোনো সন্দেহ নাই। হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি হয় নাই, মোটর সাইকেল হয় নাই, বাইসাইকেল হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, একমাত্র হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা নাই। ওই টাইমে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এমন মার পেটে ছিলেন, জানা যায় ওই টাইমে 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত লাখ? 16 লক্ষ লোকের দাবি ছিল, শেষবারের মতো খাজা বাবার মুখের কাপড়টা সরাও একটু দেখি। সরানো হলো। জীবিত থাকাকালীন ওই মার সন্তান মঈনুদ্দিনের চেহারার উপরে যে নূর ছিল, মরার পরে কোটি কোটি গুণ নূর তার চেহারার উপরে ভেসে উঠেছে। এই টিকিওয়ালারা, এই ধুতিওয়ালারা মনে রাখো, খাজা বাবার এই নূর দেখে আরো 1 লক্ষ হিন্দু ওই জায়গায় মুসলমান হয়ে গেছে। টাইম শেষ, 12:30 মানে মেলা। আপনারা যদি বলেন তাহলে আর একটু বাড়াই। রাজি আছেন তো? বড় পীর আব্দুল কাদের জিলানী কাদেরিয়া, এইটা এই লোক ওই কাদেরিয়া নাকি? আরেকটা হলো চিশতিয়া, আরেকটা হলো মুজাদ্দাদিয়া, আছে না? তো মুজাদ্দাদিয়া যখন ধরেছি তা 4 তরিকার কথা বলে দিই। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমায়ে থাকলে ফেরেশতা ডেকে দিতেন, মা নামাজের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আমলে মা ছিল বাহাউদ্দিন নকশবন্দের মা। ফেরেশতারা ডেকে দিতেন, মা নামাজ পড়েন। আর আমার এলাকার আমার বয়সী মনে হয় আর তো একটু কমই হবে, আব্বা কি আপনি তো ওয়াজে ওয়াজে থাকেন, একটা তাবিজ দেন তো। কিসের তাবিজ? বলে আমি ঘুমাইলেই পুলিশে তাড়ে। আমি আবার কোন যাইতে কথা? আপনি মেয়ে মানুষ, আপনাকে ঘুমাইলে পুলিশে তাড়বে কেন? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমাইলে কে ডেকে দেয়? নামাজ পড়েন। আর আমার এলাকার মেয়েটা, আমার বাড়ি তো ইন্ডিয়ার থেকে 4 কিলো দূরে, বর্ডারের ধারে, বলছে একটা তাবিজ দিয়েন তো। কেন? বলে চোখ বন্ধ করলেই পুলিশকে তাড়ে। আমি, চাষি আপনি কি করেন? বলে ফেন্সি ডিলের ব্যবসা করি। ফেন্সি ডিলের ব্যবসা করলে তো পুলিশ দেখবে, এই ধরে বলেন ঠিক কিনা?
একটু আল্লাহ রসুলের পথে আইসো মা, নাহলে কিন্তু শেষ। কবর কিন্তু কাউকে ছাড়বে না, জোরে বলেন ঠিক কিনা? কবর ছাড়বে ছাড়বে ছাড়বে, আমলদার ব্যক্তিকে ছাড়বে। ভাইয়ের আমার, হাই রোড কোন জায়গা? হাই রোড আপনাদের এখানে হাই রোড কোথায়? দোকানপাড়। এইখানে আমার হুজুর একটা হোটেল বানাইছে। এই হোটেলে একটা বাবুর্চি রাখছে, সামান্য বেতন দেয়, হোটেলেরই খায়। আর বাবুর্চি পরোটা, বিরিয়ানি, খিচুড়ি, মাংস, ভাত যা রান্না করে বিক্রি করে মাল নিয়ে বাড়ি চলে যায়। এটা মালিক। কিন্তু বাবুর্চি ওই সামান্য বেতন নিয়ে থাকে। বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা নাই, সুবহানাল্লাহ। শুধু 5 ওয়াক্ত নয়, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, কোন নামাজ কাজা নাই। আমাদের ওখানে এক মসজিদের পাশে চেয়ারে বসে বিড়ি টানতেছে। আমি কিরে, তোর বিড়ির ধোঁয়া যে মসজিদের জানলা দিয়ে ঢুকতেছে, বেয়াদব। কি বলছে জানেন? আমার বাড়ির সামনে মসজিদ বানাইলো কেন? ইমানের ভাব দেখিছেন? আমি, তুই কি নামাজে যাইসনি নাকি? বলে, দেখেন না হাঁটুর গিরা ফাটা, নামাজে যাবো কেমনে? আমি, হাঁটুর গিরা ফাটলো কেমনে? বলে, সাইকেল থেকে পড়ে ফেটে গেছে। আমি, তাও তো কথা, হাঁটুর গিরা ফাটাও নামাজে দাঁড়াইবই বা কেমন? ঠিক আছে। এমপি সাহেব যদি বলে পদ্মা নদীর কিনারে ফজরের নামাজের 2 ঘন্টা আগে গিয়ে যে দাঁড়াবে, 50 কেজি ওজনের 2টা চাউলের বস্তা ফিরে পাবে, আমার মনে হয় ওই গিরা ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। ওরে গিরা ফাটা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাবুর্চির তাহাজ্জুদ কাজা নাই, মারহাবা কোন। ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, 5 ওয়াক্ত কাজা নাই। আমরা মুনাজাত করি কি করি না? বড় ছেলেটা পরীক্ষা দিবে, আল্লাহ যেন গোল্ডেন পাই। ছোট ছেলেটা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছে, আল্লাহ যেন তাড়াতাড়ি হয়। মেয়েটার জন্য একটা ভালো জামাই যেন জুটে, এরকম মুনাজাত করি কি না? আপনারা মনে হয় করেন না। বাবুর্চির কোনো মুনাজাত নাই, মালিক সব বিক্রি করে নিয়ে চলে যায়। আর বাবুর্চি কান্দে, মাবুদ মালিক হতে চায় না, বাবুর্চি হয়ে মরতে চায়। মেম্বার চেয়ারম্যান গদির মালিক হতে চায় না, আমি এইভাবে বাবুর্চি হয়ে মরতে চাই। আমি কোটিপতি হতে চাই না, বাবুর্চি হয়ে মরতে চাই। কিন্তু আমার একটা দোয়া কবুল করা লাগবে। বর্তমান জামানার অলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, বর্তমান জামানার সবথেকে মহাজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখা পর্যন্ত আমার মরণ করো না। ওনার ওই একই মুনাজাত, আল্লাহর ওলির যেন চেহারা দেখি। আমরা ওলি চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কিন্তু ভণ্ড পীর না, খাঁটি পীর। সেদিন দেখলাম পাকপাঞ্জাতনের আস্তানা। উনি পীর সাহেব কয়জন? বলে একজন। পাকপাঞ্জাতন হলো কি করে? বলে উনি যখন জীবিত ছিলেন ওনার সাথে দেখা করতে গেলে 5টা জিনিস নিয়ে যাওয়া লাগতো। বলে কি? বলে 1 প্যাকেট স্টার সিগারেট, একটা ম্যাচ, চিনি, চা, টোস্ট বিস্কুট। কয়টা হলো? এসব ভণ্ড পীরে ছাইয়ে যাচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ভণ্ড পীর চাই না, খাঁটি পীর চাই। আমার সামনে দোকানে বসে বিড়ি খাতি খাতি চালুন হয়ে গেছে জামাটা, নামাজে জীবনে যাইতে দেখি না। আবার আমাকে দেখলি কয় আমি শয়তানে কেতুকুতু দেয় নাকি? বাবার বুঝতে পারিস, যাক আলহামদুলিল্লাহ, তুই যে বাপ আমার ওয়াজ বুঝতে পারিস। ওয়াজ মানে কি বাচ্চারাও বুঝতে পারবে, ঠিক কিনা? বিড়ি খাইয়ে খাইয়ে শেষ করে আমি শয়তানে কেতুকুতু দেয় নাকি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না। ফার্ম গেটে বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। আমি বাপ রে, বিড়িখোর পীরের পাওয়ার কত রে! আমরা অলি চাই কি চাই না? ভণ্ড পীরের কাছে যেতে চাই নাকি? ভাইয়ারে আমার, এই বাবুর্চি কান্দে, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় কবরে নিও না।
এমন এক মায়ের সন্তান যার মাকে ফেরেশতারা নামাজের জন্য ডেকে দিয়েছেন। আমি আগেই বলছি, মা যদি ওলি না হয় সন্তান হবে না, মা যদি নামাজি না হয় সন্তান নামাজি হবে না, মা যদি রমজানের রোজাদার না হয় ওই সন্তান জীবনে রোজা করবে না। প্রথমে আগে মা চাষিদের মার খেদমতের কথা ওয়াজ করেছি, এবার মা চাষিরা কিরকম হতে হবে এইটা ওয়াজ করছি। কষ্ট হচ্ছে নাকি? এবার ডাক দিয়ে কয়, মাবুদ আল্লাহর ওলি চেহারাটা যেন দেখতে পায়। এভাবে 12 বছর হয়ে গেছে কাঁদতেছে। কত বছর? মালিক নিজেও জানে না যে আমার বাবুরসি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের প্রেমের পাগল। আসরের নামাজ পড়ে দোয়া করে, মাবুদ 12 বছর হয়ে গেল একটা মুনাজাত কবুল করলে না। মাগরিবের নামাজ আনতে মুনাজাত করে, মাবুদ দোয়াটা কবুল করলে না। এশার নামাজ আনতে মুনাজাত করে, আল্লাহ আজকে 12 বছর হয়ে গেল একটা মুনাজাত কবুল করো না। কানতে কানতে মালিক সব কিছু বেচা কিনা করে নিয়ে চলে গেছে। বেঞ্চের উপরে অল্প স্বল্প যা ছিল খাইয়ে ঘুমাইয়ে গেছে। ওই দিন কত মজার ব্যাপার যে আমরা খালি বদনামই করে গেলাম। দেখছেন, ও যাবে নানুপুর, বাস রিজার্ভ করে, একটা মাদ্রাসার বিশাল দায়িত্বে আছে, আর সে এসে ঘুর করে ইমরানের বাড়িতে ঘুরে। কি ব্যাপার? বলে বাঙালি হুজুর যখন আসছে তখন আমি আর যাব না। আলেমই তো আলেমের মর্যাদা বুঝবে, জোরে বলেন ঠিক কিনা? আর আজকে আলেমের দ্বন্দ্ব লাগাই দিচ্ছি আমরা। বাইরে আমার বাবু 12 বছর হয়ে গেল কান্নাকাটি করে ঘুমাই আছে হোটেলের বেঞ্চের উপরে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছেন। সফর শেষ করে ব্যাগটা বগলের মধ্যে করে যাচ্ছে। এত রাত তো যাওয়াও সমস্যা। মসজিদের বারান্দায় যে বলছে, আপনি কি ইমাম? আমি একটু মসজিদের ভিতরে থাকবো, ফজরের নামাজের আজান দিলে আমি নামাজ পড়ে বাড়ি যাব। বলে, চাচা কমিটির নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না, চাকরি থাকবে না। বলে, একটু বারান্দায় থাকি। বলে, বারান্দায়ও থাকা যাবে না, কমিটির নিষেধ। মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না। হাঁটতেছে ব্যাগটা বগলে করে, নিশি রাত, অন্ধকার রাত। বলে, একটা সেরকম পরিবেশ পাইলে ওখানে বসে থাকবো, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাব। হাঁটতে হাঁটতে দেখে হাই রোড, কি নাম? দোকানপাট। এই সেই হুজুরের হোটেল। ওই হোটেলের চুলার আগুন গনগন করে, কনকনি ঠান্ডা, কঠিন ঠান্ডা, কিন্তু চুলার আগুন গনগন করে। এইবার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মনে করে, এখানে যদি একটু থাকা যায় তো আরামে রাতটা কাটানো যায়, তো আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। হোটেলের বাবুর্চিকে ডাকতেছে, ওগো বাবাজি। বলে, কি চাচা? একটু আগুন তাপানো যাবে? বলে, আরে চাচা আপনি একটা বাপ বয়সী লোক, আগুনই তো তাপাবেন, তাপান। আল্লাহর ওলিরা দেখছেন আগুনটা তাপাবে, তাও হুকুম ছাড়া তাপায় না। আগুন তাপাচ্ছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মনে মনে খুব খুশি। একে তো শীত, তারপরে সুন্দর আগুন। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। বাবুর্চি তাড়াতাড়ি উঠে পড়লেন। বাবুর্চি উঠে পড়ে ওযু বানালেন। যেই জায়গায় আল্লাহর ওলি আগুন তাপায়, তার 2 হাত ধরে যায় নামাজ বিষয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আর কান্দে, বাবু আজকে 12 বছর 1 দিন হয়ে গেল। আমি ধনী হতে চাই নাই, মালিক হতে চাই নাই, বাবুর্চি হতে চেয়েছি, কিন্তু একটা দোয়া 12 বছর হয়ে গেল তুমি কেন কবুল করো না? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় কাফনের কাপড় পরায়ও না। কান্দে আস্তে করে। কিরে, আমাকে দেখার জন্য কান্দে? মনে নাই আমি না, মনে হয় অন্য বাহাউদ্দিন। যদিও অলি খেলে কিন্তু আল্লাহ, ঠিক কিনা? যদিও অলি খেলে কে? আল্লাহ। মানুষের কোনো পাওয়ার নাই রে, পাওয়ারের মালিক আল্লাহ।
এই মানুষের ভিতরে যখন পাওয়ার খেটে দেয় তখন ওই মানুষটার একটু গুণ প্রচার হয়। ওই লোকটা কামের লোক, ধমক দেওয়ার পরে মুখ বেঁকা হয়ে গেছে, কিন্তু ওই কামের লোকের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, এর নাম আল্লাহর ওলি। বলি কান দে কি ব্যাপার? নামাজ শেষ করে যাই নামাজ তুলতেছে, চোখের পানি মুছতেছে। আব্বা শোনো, কি হয়েছে? বসো, কি হয়েছে? তুমি কানতেছো কেন? বলে না চাচা আজকে একদিন নাকি 12 বছর একদিন হয়ে গেল। কান্দো কেন? বলে আমার অন্য কোনো ধান্দা নাই, ধান্দা হলো বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বর্তমান জামানার মুজাদ্দাদ, বর্তমান জামানার ওলি, ওনাকে দেখতে হবে। বলছে ওনাকে দেখি তোমার লাভ কি? বলে চাচা দেখেন আমি 12 বছর একদিন হয়ে গেল কানতেছেন, আপনি কি বলেন? বলে ওনাকে দেখাই লাগবে নাকি? শট করে পা জড়ায় ধরছে। চাচা এত সুন্দর আগুনটা তাপাইলেন, বা বয়সী লোক, জানি না আপনার বাড়ি কোথায়, কি ব্যাপার, মুরব্বী মানুষ। পা ছাড়ব না গো চাচা, আপনি একটু দোয়া করেন আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখা পর্যন্ত যেন কাফন কাটতে না হয়। বলে ছাড়ো? বলে না চাচা ছাড়বো না, দোয়া করাই লাগবে। চোখের পানি বাহাউদ্দিনের পার পরে পড়ে। আল্লাহর ওলি বাহাউদ্দিন মুস্কি হাসি দিয়ে বলে আয় আয়, আমার মওলার খেলা আমিও বুঝি না, তুইও বুঝিস না, আমার মওলার খেলা মওলাই বোঝে। আয় আয়, তোর চোখের পানি কবুল হয়ে গেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। এই যে আমি যে ওয়াজটা করলাম, কারোর বিরুদ্ধে বলেছি নাকি? বিরুদ্ধে বলা আমার পছন্দ হয় না। কাদেরিয়া গেল, চিশতিয়া গেল, নকশবন্দিয়া গেল, মুজাদ্দাদিয়াটাকে বাদ হয়ে মোনাজাত করবো নাকি? আর একটা আছে কোনটা? মুজাদ্দাদিয়া। হযরত মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি আকবর বাদশার সাথে দ্বীনে ইলাহি নিয়ে বিশাল ঝামেলা হয়ে গেল। আকবর বাদশাহ শাট করে ঢুকাইয়ে দিল জেলখানার ভিতরে। আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই, একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই। তার কারণ মুজাদ্দাদ আল ফেসানি যে রুমের ভিতরে আছে জেলখানায়, এই বাঘটাকে ছেড়ে দিব, এই বাঘটাকে ছেড়ে দিলে আর হাড় যা আছে সব চাবাইয়ে খেয়ে ফেলবে, আমাদের বাদশাহ ফ্যামিলির জন্য কোনো মামলা মোকদ্দমা হবে না। কয়দিন খেতে দেয় নাই? জোরে কম। 1 মাসের ক্ষুধার্ত বাঘ মুজাদ্দাদ আল ফেসানি যেই জেলখানার রুমের মধ্যে আছে, ওই রুমের মধ্যে আকবর বাদশার বেটা জাহাঙ্গীর ঢুকাইয়ে দিয়েছে। বাঘ ঢুকাইয়ে দিয়ে তালা মারছে। 1 মাস খাইনি কিন্তু বাঘ, 1 মাস। আল্লাহর ওলি তসবিহ জপে, জোরে কোন সুবহানাল্লাহ, মারহাবা কোন। 1 মাসের ক্ষুধার্ত বাঘ তার সামনে বসে আল্লাহর ওলি তসবিহ জপার কারণ কি? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা পড়েন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তোমরা যতই বিরোধিতা করো না কেন, আমার ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহর ওলিরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে। তাই উনি ওই যে আল্লাহর ওয়াদা, ওলিদের কোনো ভয় নাই, উনি তসবিহ জপতেছে, বাঘ তাকায় আছে। কি ব্যাপার, কামড়ায় না? কামড়ায় না যখন নামাজটা পড়ে নেই, নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। 1 মাস খাইতে দেয় নাই সেই বাঘের সামনে কি নামাজ পড়া সম্ভব? এখানে আমি বাদেও তো আরও ইমাম আছে। আমি বাঘ তো দূরের কথা, আমি যদি পড়ি, নামাজে দাঁড়িয়েছি, 3 হাত লম্বা একটা যদি সাপ আমার সামনে দিয়ে আসে, তখন আলহামদুলিল্লাহি রাব্বিল বিসমিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকে গেছে। কি উল্টাপাল্টা হবে না? জোরে করে হবে না? ওরে বাপরে, সাপ দেখবেন যে আলহামদুলিল্লাহ তো দূরের কথা, ও মুখে কোনো কথাই আসবে না। বলে হুজুর আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমরা না হয় সাধারণ মানুষ ভয় পাইতে পারি।
আপনি ভয় পান কেন? আপনার ভয় নাই? ভয় আছে? গোরস্থানে যাই আপনি রাত 3টার সময় একা যাবেন, কাউকে নিয়ে যাবেন না। আপনার বাপের কবরের পাশে যাই বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনার আব্বা যদি কবর থেকে বলে ফেলে ব্যবসা কেমন চলছে, কি গো এ তো জোয়ান কম না, ওই জায়গায় মাথা ঘুরে পড়ে যাবে, ঠিক কিনা? তাহলে ভয় সবারই আছে, কিন্তু আল্লাহর ওলিদের কি ভয় আছে? জোরে কম কেন? আল্লাহ তাআলা ওদের পক্ষে শিওর দিয়েছে, ওদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কয় নামাজ পড়তেছে, কোনো ভয় নেই। সুবহানাল্লাহ, কোনো টেনশন নেই। মারহাবা। আমি কেবল ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী যাই নামাজের দোয়া পড়ছি। আমার বউ কয় নিয়াত করে ফেলেইছো নাকি? বলে না, ছোটো ছেলেটার একটা কম্পিউটার লাগবে। আবার যাও 20-25 হাজার টাকার মধ্যে কিনো যাও। বলে না, 60,000 টাকা দিয়ে একটা, 56,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ দরদাম করেছে। আমি যাও কত হাজার? সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলবো কি, মনের মধ্যে আসছে 56। নিজের নামাজের গুতাগুতি ঠিক নাই, পরের নামাজ ভুল বলতে যাও, এইভাবে পরের দোষ ধরতে ধরতে কবরের লাইন চলে আসবে। যখন দেখবা আমও হারাইছো, সালাও হারাইয়ে খালি হাতে কবরে গেছ। এখনো আলেম আছে, নামাজটা ঠিক করো। এখনো উলামা আছে, নামাজের সব কায়দা কলম ঠিক করো। তার কারণ কবরের মধ্যে কারোর কোনো সাপোর্ট হবে না। বলে আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো অত হিসাব হবে না। তো কোন দলিলে পাইছিস যে তোর হিসাব হবে না? 500 টাকার নোট তো কোনো দিন কাউকে 20 টাকার নোট বলে দিসনি, হিসাব তো তোর সব ঠিকই আছে। সিটারি কথাবার্তা বলে আমাদের কোনো হিসাব হবে না। এই দেখেন, যখন যুদ্ধের সময় কে